খালি ডাকাইত আর ডাকাইত, হয়তো রাস্তাঘাটে ডাকাইত, বাড়ি ঘরে ডাকাইত, যেভাবে যাও হবে খালি ডাকাইত আর ডাকাইত। ডাকাতির কথা করায় বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ডাকাইতিরও, তুমি ডাকাতির কথা করাই মে সবচেয়ে বড় ডাকাইতি হইল এরা হয়তো দেখুন, এই রমজান আইতেও সয়াবিন তেল উদাও, লেবুর হালি 200 টাকা, লেম্বু লেম্বুর হালি কত জানো নি? বর্তমানে 200 টাকা। তো ওইটা জানো কি তার লাগি বাড়ানো হয়েছে? কারণ বাংলাদেশের মাঝে কিছু অসাধু ব্যবসায়ী হল আছে, তারা মনে করে এই রমজান আইলে এক রমজান উচিলা হয়ে তারা কোটিপতি যেত। ঠিকই, তবে আজকে আমি খাসামালাটা গেছিলাম, কিন্তু দেখলাম লেবু জিকাইলাম প্রায় দোকানও, এক দোকানও 700, এক দোকানও 250, এক দোকানও 200, মানে 200-র উপরেই আছে খালি। অথচ আরো বিভিন্ন এই সবজিও জিকাইলাম, এই কিছু কিছু সামান্য সামান্য, এই রমজান আজকে প্রথম রমজান ওই দেখা যায় কিছু দর খুব বাড়ছে। খিরা গতকাল দেখলাম 20 টাকা, আজকে দেখা যায় 40 টাকা, 50 টাকা, ওই রকম চলে। টমেটো দেখছো নি 9 টাকা 10 টাকা করে দিছে, এখন আজকে দেখছো নি? টমেটো এই টমেটো দেখা যায় এই দিন 20 টাকা গেছে, এখন দেখা যায় 30 টাকা, 35 টাকা, 40 টাকা পর্যন্ত চলে। মানে এক কথায় প্রতিটা জিনিসের দামও বর্তমানে বাড়ছে, প্রতিদিন বাড়বো কি তার লাগি? কারণ রমজান মাস। তবে আর যেবা যারা যেখান থেকে ভিডিওটা দেখরা সকলের উদ্দেশ্য করে হইতাম চাইরাম যে আমরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে ঢুকলেও দেখি যে বিভিন্ন জায়গার মাঝে বিভিন্ন রাস্তার মাঝে ডাকাতি এরো। তো আমরা এই ডাকাতগুলারে দরবার লাগি বিভিন্নভাবে আইনি সহায়তা নিলাম বা আইনের হাওয়ালা করলাম, কিন্তু সবচেয়ে বড় ডাকাইতেছে এরা। আপনারা স্ক্রিনের মাঝে দেখরা যে রমজান আইলেও তারা জিনিসপত্রর দাম বাড়াইলে, তারা কিতা করে কিছু জিনিসে তারা স্তব্ধ করে রাখিলে, লুকায় রাখিলে, যখন দেখে যে আর কোনো জায়গার মাঝে এই মাল নাই তখন তারা ওগুলা বার হইরা বেশি দামে বিক্রি করে। তো তারা হইছে সবচেয়ে বড় ডাকাত, যারা এই রমজান মাসও রহমত নাজাত মাগফিরাতের মাসও যারা এইরকম বাটপারি করে, কালোবাজারি করে, যারা সুরামি করে, তারা হইছে সবচেয়ে বড় ডাকাত। সুতরাং এই সকল ডাকাইতে হল তারা আইন আওতায় না, ঠিক আছে? ঠিক আছে না নি? কারণ সেই ডাকাইতে হল তো কি এই ডাকাইতে হলে আরও মারাত্মক ধরনের। সুতরাং তারারও আইনের আওতায় আনা সময়ের দাবি। তো আপনারও অসংখ্য ধন্যবাদ, আপনি আমার নিকট আওয়ার কারণে আজকে একটা ভিডিও বানাইলাম। তো ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকভাবে বা প্রতিনিয়তই আমরা এই সমাজের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো। তো যারা যারা ভিডিওটা দেখছেন সকলের অনুরোধ করবো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করিয়া সকলকে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ।